জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক চলমান ষড়যন্ত্র, বিরাজমান সংকট মোকাবেলার দাবিতে সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজ সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনেক মানুষ লাগাই আছে চলছে, আমাদের কর্মসংস্থান বন্ধ যাচ্ছে, শিবগারা বন্ধ যাচ্ছে, এই জন্য আমরা বন্ধ করতেছি। এখানে অনেকদিন ধরে বন্ধ, সময় যে অবস্থা খারাপ, মানুষের অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। এই জন্য কি আমরা কি এরকম অনেক পুরনো, মানে 50 বছরের একটা জাহাজ ভাঙা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, এগুলা এটা যেন সরকার বিদ্যমান রাখে, সচল রাখে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক ও পুরাতন জাহাজ ফার্নিচার সমিতির সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ, পরিষদের সদস্য সচিব ও শিপ ব্রেকিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, পরিষদের সদস্য মোহাম্মদ নবী, মোহাম্মদ খালেদ মঞ্জু, শেখ শাহাবুদ্দিন সহ মানববন্ধনে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই বাংলাদেশে আশীর্বাদ পুষ্ট এই শিল্পকে কখনোই বন্ধ করতে পারবেন না। কখনো তা মেনে নেবে বলেছে কোম্পানিগণ কত কোটি টাকা খরচ করে এই গ্রিনহাউস করেছে, এখন বলতেছে যে এই শিল্পের দরকার নাই। আমাদের সীতাকুণ্ডর কথা এখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান বন্ধ করে কোন অবস্থাতে এই শিল্প বন্ধ করা যাবে না। বাংলাদেশে কোন জায়গাতে একটা ইউনিয়নে আপনার ভরকা দেখেছে, একমাত্র সীতাকুণ্ড এই বাঙালিতে একমাত্র শিল্প। এছাড়াও এই মানববন্ধনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সীতাকুণ্ড পাইপ ব্যবসায়ী কল্যাণ সমিতি, পুরাতন জাহাজের ইলেকট্রনিক কেবল সমিতি, ভাটিয়ারী নবজাগরণ মেটাল, শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি, শাপলা ব্যবসায়ী সমবায় সমিতি, রশি দোকান মালিক সমিতি, শীতলপুর ইউনিটি সংসদ, জেনারেল স্টোর ব্যবসায়ী সমবায় সমিতি, সীতাকুণ্ড শিপ ব্রেকিং ওয়েল ব্যবসায়ী সমবায় সমিতি, পুরাতন জাহাজের ফার্নিচার সমিতি, পুরাতন জাহাজের হার্ডওয়্যার মালিক সমিতি, দোকানদারি ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ সহ ২,০০০-এরও বেশি শ্রমিক, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ। জাহাজ ভাঙা শিল্প বাঁচলে এ শিল্পের বিভিন্ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হাজার হাজার শ্রমিক বাঁচবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, এমনটাই জানান আয়োজকরা। এস.এম. কাজল, রেডিও সাগরগিরি, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে?